কেউ যেন কোনোভাবে বুঝতেই না পারে এই ব্যাগে কি আছে। নিজের জীবন দিয়ে হলেও এই ব্যাগটি আমার রক্ষা করতে হবে। এই পৃথিবীতে দায়িত্ব বহন করা অনেক কঠিন কাজ। আমিও আজ সেই দায়িত্ব পালনে পা বাড়িয়েছি। কোনোভাবেই সেই দায়িত্ব এড়িয়ে যাব না। দায়িত্ব সবাইকেই পালন করতে হয়, আর এই দায়িত্ব পালনের পথ রয়েছে দুটি, এক সৎ পথ আর দুই অসৎ পথ। এখন সিদ্ধান্ত আপনার, আপনি কোন পথ বেছে নেবেন। আর হ্যাঁ, মনে রাখবেন, পাপ কিন্তু বাপকেও ছাড়ে না। কি অবস্থা ভাই, কেমন আছিস? ব্রো আফটার লং টাইম, এতদিন কোথায় ছিলা? ব্রো ছিলাম কোথাও, আসছি একটা কাজে, অনেক টাকার দরকার। টাকার দরকার তো সবারই, কিন্তু কাজ করতে হবো। কাজ করব, টাকাও নিব। এই বিসি বাইক না, চল দি কাজ খুঁজে বাইক। ব্রো হুট করে এত টাকা দরকার পড়ে গেল, কারণ কি? মামা, ভাইয়া মনে হয় তো বড় লোক হইতে চাইতেছে। বাপের বন্ধু, টাকা তো আমারই দরকার, আর ওই ভাইয়ের দরকার পড়বো না। টাকা দরকার না, টাকা এখন জীবন মরণের কারণ হয়ে দাঁড়াইছে। টাকার অভাব অন্য কিছু দিয়ে পূরণ করতে পারবেন না। টাকার প্রয়োজন শুধু টাকা দিয়ে মেটাতে হয়। তুমি চিন্তা করো না বাবা, আমি দায়িত্ব থেকে পিছিয়ে যাব না। আর মাত্র কিছুক্ষণ বাবা, আমি আসছি। দায়িত্ব থেকে বাবা কখনোই পিছাইনি, কিন্তু বাবা এখন আমার দায়িত্ব। ভাই কিছু হয়েছে নাকি? হুম, তাহলে যে মন খারাপ? তেমন কিছু না, বাবা অসুস্থ। তাহলে ব্যাগে কি চিকিৎসার টাকা নাকি? অফিসের কাগজপত্র, যারে তারে আসল কথা বলা যাবে না। কি অফিসের কাগজপাতি? আচ্ছা বুঝছি বুঝছি। বাপের বন্ধু, আর বোঝা বাকি নাই, ব্যাগে কি আছে। এনে কাউরে কিছু বুঝতে দেওয়া যাবো না, এগুলো আমার শেষ সম্বল। ব্রো বিসিরে পাঠাইছি, ও একটা খেপ ধরে নিয়ে আসবই। আমার কিন্তু আছে খেপ লাগবই, নালে কিন্তু আমার হবো না। এই যে ভাইয়া, অস্থির হইও না। এই যে বাপের বন্ধুগণ, খেপ পাইয়া গেছি। বিসি কয় লাখ টাকার খেপ হইতে পারে এটা? এই যে বিসি, 5-10 হাজার টাকায় কিন্তু কিছুই হবে না, আমার লাখ দরকার, লাখ। চিকিৎসার খেপ না হইলেও তো 10-12 লাখ টাকা হইবই। কি ভাইয়া, বললাম না কোটি টাকার খেপ দিমু। সবাই এদিক শোনো, আমি মানুষের দিক খেয়াল দিমু, তোমরা পেছন দিয়ে খেপটা দিয়ে দিবা। চল এইটারে একবারে বইরা দিম। চলো ভাইয়া, ইয়ে কোনো ছাড় দিব না। চলো। Hayır. এই সবাই রেডি তো? হ্যাঁ একদম। তাহলে খাইয়ে দেই, চলো। এইটাই ক্লায়েন্ট। ইয়া ব্রো, আমি পাবলিক হ্যান্ডেল করতেছি। ভাই দৌড়ান, লোকিস কেসো কে দৌড়াও। দৌড়াও। ভাই অনেক, আমার সব নিয়ে গেল। আমি এটা কি দেখলাম? আসলে জীবন অনেক কঠিন, কখনো ভাবতেও পারিনি যে আমার সাথে এমন কিছু ঘটবে। জীবনের এমন এক অবস্থায় আছি, না পারছি কাউকে কিছু বলতে। তুমি এনে বয়েছ, আমি তোমার সারা বারা খুঁজতেছি, 500 টাকা দাও। কি হইলো, কথা শুনো নাই? 500 টাকা দাও। দাঁড়া, দিতাছি। হাই কপাল, সন্তান মানুষ করতে পারলাম না। এই শোন, আর কত নিবি? এখন পারলে দেশ, আমার 2 কিডনি ড্যামেজ। কেমনে কি হইলো আব্বা? তুই এনে, এই ওঠ, তোর লাগে এত কিছু। আমার লাগে মানে? আমার লাগে কেমনে? এখন কিরম পাস? তোর বাপের বাসায় দেখা। তুই বাসাই দেখা, তোর তো বাপ হয়। আমার ভাব আছে। আরে কি দিলে, কয় টাকা লাগবো? কয় টাকা না বাবা, 12 লাখ টাকা লাগবো। কি 12 লাখ টাকা? হ্যাঁ, আমার 6 লাখ আমার বাবা আছে। তুই সন্তান হওয়ার দায়িত্ব পালন কর, 6 লাখ টাকা রেডি করে দেখা। আচ্ছা ঠিক আছে,
সন্তান হওয়ার দায়িত্বই পালন করুন, রাস্তা যেটাই হোক। জানি না কে কোন পথে গেল। আল্লাহ তুমি দেখো। এই যে আয়া বসছি। কাম হইছে ব্রো, টাকা হাতে। এ ভাই, ব্রো, ওগুলো সব আমার ভাইয়ের, আমার আব্বার চিকিৎসার টাকা ভাই। ব্রো, এগুলো আমরা কষ্ট করে চিন্তাই করছি, এখন কও তোমার ভাইয়ের টাকা। ভাইয়া বেশি বিনি করে আসছো। এত কষ্ট করলাম অনেক কথা। এই মুহূর্তে তুমি এখান থেকে যাও, নাইলে তোমার খায় আরামু। যাও। এই মিয়া যাও যাও এনকে। মিয়া। হ্যাঁ, আমি কি করতে যাইয়া কি হয়ে গেল? ও তাহলে তুই যা ভাবছিস তা নয় ভাই। যা, আমি হেরে গেলাম। ট্রেন